লিখছেন আপু ওই ভুয়া সাংবাদিকটাকে নিয়ে অনেক আরো অনেকেই চাঁদার অভিযোগ তুলছে, অনেক মানুষ পোস্ট করতেছে। সেটাই আপু, এবং আমি আপনাদের মাধ্যমে আমি আরো বাংলাদেশের যারা আসলে সাংবাদিকতা তো একটা মহৎ পেশা, তাই না? সাংবাদিকতা হচ্ছে মহৎ পেশা, এবং বাংলাদেশের যারা লাইসেন্সধারী সাংবাদিক আছেন বা যারা সাংবাদিক ভাইরা আছেন, আমি প্রত্যেককে অনুরোধ জানাবো যে এই ধরনের ফ্রড প্রতারকদের বিরুদ্ধে আপনারা সব সাংবাদিক ভাইরা রুখে দাঁড়ান। কারণ এই ধরনের ফ্রড প্রতারকদের জন্য আপনাদের সাংবাদিকতা পেশাকে এরা প্রশ্নবিদ্ধ করছে সমাজের কাছে, মানুষের কাছে। এরা সাংবাদিকতার নাম বিক্রি করে মানুষের কাছ থেকে চাঁদা দাবি করে, যে কিনা যার কিনা সাংবাদিকতার কোনো লাইসেন্স নাই। কোনো সাংবাদিক সংগঠন কি বলতে পারবে যে এই ফ্রড লোকটা ওই সংগঠনের সাংবাদিক? কোনো সাংবাদিক সংগঠনের কিন্তু সে কোনো সাংবাদিক না, এবং তার কোনো পড়াশোনা নাই, তার কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা সাংবাদিক হলে যে পড়াশোনা করা লাগে তার কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন নাই। সে সম্পূর্ণ একজন ফ্রড। সে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে টার্গেট করে চাঁদাবাজি করা হচ্ছে তার কাজ, মানুষকে ব্ল্যাকমেলিং করে চাঁদাবাজি করা হচ্ছে তার কাজ। এবং আমার ব্যক্তিগত জীবনে আমি কি করলাম সেটা দেখার বিষয় কিন্তু তার না। আমি যদি কোনো অপরাধ করে থাকি সেক্ষেত্রে যার সাথে অপরাধ হবে সে সেই বিষয়ে কমপ্লেন করতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে কি হলো, আমি কয়টা বিয়ে করলাম বা করলাম না, সেটা দেখার দায়িত্ব কিন্তু তার না। আর এবং বিয়ে করাটা তো কোনো এমন তো না যে আমি একজনের ঘরণী হয়ে একজনের সংসার করার অবস্থায় যে আরেকজনকে বিয়ে করে ফেলছি, ব্যাপারটা তো এমন না, তাই না? আমার হাজবেন্ড মারা গেছে, আমি এর আরো বেশ কয়েক মাস পরে আমি নিয়ম মেনেই বিয়ে করছি, তাই না? এমন না যে নিয়ম বহির্ভূত বা আইন বহির্ভূত কোনো কাজ আমি করি নাই। তো আমার ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি করার রাইটস কিন্তু তার নাই, বা আমার ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা এবং ভুয়া তথ্য প্রকাশ করা বা আমাকে নিয়ে ট্রলিং করার রাইটস কিন্তু কারো নাই। তার কেন? কারোরই নাই। সো এই ধরনের কিছু ভুয়া মানুষ আছে যাদের কাজ হচ্ছে যে মানুষকে ব্ল্যাকমেলিং করে মানুষের থেকে টাকা নেওয়া। সো এদের বিরুদ্ধে আপনাদের সবাইকে রুখে দাঁড়াইতে হবে, কারণ আজকে আমার সাথে হচ্ছে, কালকে আপনার সাথে হবে। এর কাজেই হচ্ছে যে মানুষকে হচ্ছে যে আপনার আচ্ছা আপু, ওই মহিলাটার আপু ও তো দেশে আসতেছে না, দেশে আসলে তার নামেও সেও হচ্ছে আসামি। তো দেশে আসলে সেও অ্যারেস্ট হবে ইনশাল্লাহ। কারো ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়াতে, কারো ব্যক্তিগত জীবন নিয়ে অন্য কেউ হচ্ছে যে এসব করা উচিত না, হ্যাঁ, বা ঠিক না। এটা এটা আইনগত ভাবে কি এটা একটা অপরাধ। কারো ব্যক্তিগত জীবনের তথ্য আপনি সে তো এটা করে না। এটা তো যদি একজন সাংবাদিকও হয়ে থাকে এটা একটা নীতি নৈতিকতার ব্যাপার। সো এটা একজন পারে না আরেকজন মানুষের ব্যক্তিগত জীবন সম্পর্কে এইভাবে প্রকাশ্যে। আর শুধু তো আমার ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়া তথ্য প্রকাশ করছে, শুধু তো ব্যাপারটা এরকম না। আর আরো আমাকে বিভিন্ন রকমের বাজে কথা, বিভিন্ন রকমের গালিগালাজ, অনেক কিছু তারা করছে। সো যেটার কারণে আমি আমার উকিলকে দিয়ে তাকে কল করাইছিলাম, তখন সে 12 লক্ষ টাকা চাঁদা দাবি করে, তার জন্য কিন্তু আমি মামলা করছি। হ্যাঁ, এবং এর সাথে আরো যারা সহযোগী আছে, এটা পুলিশ তদন্তের মাধ্যমে এখন পুলিশ তদন্ত করবে। হ্যাঁ, পুলিশ তদন্ত করবে, এবং ওর সাথে আরো যারা সহযোগী আছে, যারা এই চক্রের সদস্য, যারা তাকে টাকা দিয়ে হেল্প করছে, সবাই কিন্তু এটা ফরেনসিকে কিন্তু সবার তথ্য চলে আসবে। হ্যাঁ, পুলিশ যখন এটা সঠিক তদন্ত করবে, এর সাথে যারা যারা জড়িত, যারা এই চক্রের সাথে জড়িত, প্রত্যেকে দেখবেন যে ধরা খেয়ে যাবে। এবং আপু আমি সবসময় চাই যে এই যে যেই হ্যারাসমেন্টটা বা যেই ধরনের পেরেশানি আমাকে করছে, আমার মান সম্মান নিয়ে যেই রকম টানাটানি করছে, আমার ব্যক্তিগত লাইফ নিয়ে যে রকম নোংরামি তারা করছে, আমি চাই না এইরকম পেরেশানির শিকার আর একটা মেয়েও হোক, আর একটা মেয়ে এরকম পেরেশানির শিকার হোক, সেটা আমরা চাই না। এই জন্য সবাইকে এক হয়ে এই ধরনের হচ্ছে প্রতারকদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াইতে হবে।